প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আপনাদেরকে সিলেট উপশহর পানির অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি। আপনি এদিকে কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে? সি ব্লক। এদিকে পানি কতটুকু আছে? আডু পানি। এটা কালকে ছিল পানি না আজকে হয়েছে? সকালে হয়েছে। অন্য এই সি ব্লক ছাড়া অন্য অন্য ব্লকে আছে? সি ব্লকে বেশি। এখন কি বাসা বাড়িতে উঠেছে পানি? বিটায় পানি আছে। ওকে, ধন্যবাদ। যাই হোক, আমরা দেখছেন সি ব্লকে আছি, উপশহর সি ব্লক। সি ব্লকে উপশহরের এই সি ব্লকে কিন্তু সবসময় কিন্তু পানি উঠে যায় অনেক বাসাতে। এই যে এই পানির যে অবস্থা এবং পরিস্থিতি আপনারা এখানে দেখছেন, সি ব্লকের যে এখানে একটি বাসা রয়েছে সেই বাসাতেও কিন্তু অনেক পানি আছে। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট উপশহরের বর্তমান অবস্থা এবং পরিচিতি। এই শহরের এই এলাকার নাম সিলেটের উপশহর, সবচেয়ে সুন্দর এলাকা এবং সুন্দর জায়গা। আপনারা দেখছেন যে এই উপশহরের যে পানির অবস্থা, এটা কিন্তু ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি দিলেই বা বন্যা যখন সিলেটে আসে, সাথে সাথে কিন্তু সিলেটের উপশহর এই সি ব্লকে এখানে পানি প্রবেশ করে। আপনারা দেখেন, আমরা কিছুক্ষণ আগে এখানকার যিনি একটি দায়িত্ব পালন করছেন তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে অনেক বাসায় ইতিমধ্যে পানি ঢুকেছে এবং অনেক গাড়ি অনেক কিছু কিন্তু পানির মধ্যে আছে। আপনারা দেখছেন এই যে বাসাতে কিন্তু পানি ঢুকছে এবং এই বাসাগুলোতেও কিন্তু পানি ঢুকছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আছেন আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো, আপনারা আমাদের এই ভিডিওতে আসুন, আমাদের সাথে সঙ্গ দিন। এটা হচ্ছে রোড নং 37 এবং সি ব্লক উপশহর। আমরা রোড নং 37 এবং সি ব্লকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই রুটের বাইরে আরও যে রুট আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকবেন। এই যে এই বাসার আঙিনায় অলরেডি পানি উঠে গেছে। আপনারা দেখছেন যে এই বাসাতে পানি উঠে গেছে, এই যে পানি ঢুকে গেছে বাসার ভিতরে। সম্ভবত এটা ডিসের কোনো অফিস বা ডিসের মালামাল রাখার জন্য এটা রাখা হয়েছে। আপনারা দেখেন বিশাল এরিয়া, এটা দেখলে মনে হয় না, আপনারা দেখলে কলকাতায় মনে হয় না যে এটা সিলেট শহর। আমার তো মনে হয় না এটা সিলেট শহর বলে করে। এই মানুষ আসলে অনেক অনেক কষ্টে আছেন। আমরা আপনারা যারা আছেন দায়িত্বশীল, তারা আসলে এর একটা ব্যবস্থা গ্রহণ করুক যাতে এই সি ব্লকে পানি না ঢুকে। প্রিয় ভিউয়ার্স, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের সাথে থাকবো এবং আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন, সিলেটের ম্যাগাজিন টিভির জন্য অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি হচ্ছে একমাত্র টিভি যেটা সিলেটের আনাচে কানাচে অলিতে গলিতে গিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি। আজকে আমরা আপনাদেরকে যে প্রোগ্রাম দিচ্ছি, আপনারা দেখছেন উপশহরের যে অবস্থা, এই রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা অনেক পানির মধ্যে আছি। এই উপশহরের রাস্তায় এত পানি হয়, এই বিষয়টা আসলে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি, যাতে এই সুন্দর সুন্দর বাসাগুলো এই বন্যার পানি থেকে রক্ষা পায়, এরকম একটি ব্যবস্থা গ্রহণ করবেন। দেখেন উপশহরের সি ব্লক, এই যে এই গেটের অনেক উপরে পানি উঠে গেছে, এই বাসাতে হয়তো অনেক পানি উঠে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক সুন্দর সুন্দর বাসা রয়েছে কিন্তু এই বাসাতে কিন্তু পানি ঢুকে পড়ছে। এই যে গাড়ি যাচ্ছে পানি দিয়ে, আপনারা দেখছেন পানির উপর দিয়ে গাড়ি যাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই লাইভটি নিয়ে আমরা অন্য রোডে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আশা করছি আপনাদের ভালোবাসাটুকু আমাদের জন্য রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি।
এবং আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ আমরা আজকে দিনভরই আপনাদেরকে বিভিন্ন এলাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটি পেয়ারার গাছ, বাসায় কত পানি, ব্লক সি, সিলেট উপশহর। আমরা কিন্তু পানিতে হাঁটছি, তবে এই পানিগুলো খুবই ময়লা, ড্রেনের পানি। তারপর দেখছেন আমরাও কিন্তু এই পানিতে হেঁটে হেঁটে কিন্তু আপনাদের জন্য তৈরি করছি। আপনাদের ভালোবাসাটুকু অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে টিপ দেওয়া রাখবেন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা দেখছেন যে এই গাড়ি অলরেডি পানিতে ডুবে যাচ্ছে। আমরা অন্য রোডে যাচ্ছি, আপনারা অপেক্ষা থাকুন, আপনাদের কমেন্ট অব্যাহত রাখুন। আমরা উপশহরের অন্য রোডে যাচ্ছি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে। দেখছেন এত বড় বাসার ভিতরেও কিন্তু পানি ঢুকি যাক, অলরেডি কিছু ঢুকা শুরু হয়ে গেছে। আপনারা আমরা লগে থাকুকা, আমরা আপনারে আরও ভিডিও দিলাম। আপনারা দেখা যে উপশহরের যে পানির অবস্থা এবং পরিস্থিতি, আপনারা ও দেখুকা। এটা হলো গিয়ে একটা রোড উপশহর। আমরা আপনারা এই রোডটাও দেখাইলাম। আশা করি আপনারা আনন্দিত আছেন। আমরা যে ভিডিওগুলো দেখাইলাম, ভিডিওর উপরে আপনারা খুশি। কিন্তু এই ভিডিওগুলা যে দেখাইলাম, এটা উপশহর থেকে আমরা আপনারা দেখাইলাম। আপনারা এটা দেখুকা এবং দিকটা বোঝার চেষ্টা করুকা যে আসলে একদিনে কী পরিমাণ পানি আইছে, এই বিষয়টাও শুধু আপনারা উপস্থাপন করিয়া। যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনারা ওই ধরনের ভিডিও দিতাম। আজকেও আমরা ভিডিওগুলো দিলাম। ইনশাআল্লাহ আপনারা ভালো লাগাটাও কিন্তু আমাদের সার্থকতা। প্রিয় দর্শক, আপনারা কাছে কিলা লাগের আমরা একটু জানাইবা। আমরা যে ভিডিও দিলাম উপশহর এলাকা থাকি, অবশ্যই উপশহর এলাকা আপনারা কাছে অনেক পরিচিত এলাকা। এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা মাননীয় মেয়র মহোদয়ের সুদৃষ্টি কামনা করি যে এই এলাকার পানিটা যাতে কিছুটা নিরসন হয়, বা এই উপশহর এলাকা, এত সুন্দর এলাকা, এত বড় রাস্তাঘাট, সিলেটের মাঝে এত সুন্দর এলাকা খুবই কম আছে। আমরা আশা করবো এই এলাকার বন্যাটা কিন্তু আমরা মানিয়ে নিতাম পারলাম না। এই পানিটা যাতে এই এলাকাতে না থাকে, এই পানিটা নিরসনের লাগে একটা সুব্যবস্থা করা হয়। রেহুকা রিক্সা কত পানি রেহুকা। আপনারা ফাতেমা এখানে একটা কসমেটিক্স বেবি কেয়ার অ্যান্ড স্টেশনারি আছে, এবং এটা তো আপনারা দেখা হলো এটা স্কুল। পানি কটার উঠো আছে, কটার উঠো পানি আছে? এটা শিবলক নি, ওটা দুইটা শিবলক নি, ফুরার উঠো পানি আছে। এদিকে আর কোন রুট আছে? মূল পয়েন্টের নেই, যতরপুরের ওদিকে নেই। হ্যাঁ, দুই বলকে পানি আছে না নি? যাই হোক, আমরা জানলাম একজন রিক্সা চালকের কাছে কোন কোন সাইডে পানি আছে। আমরা চেষ্টা করলাম আপনারা আমরা লগে থাকুক, আমরা দেখানোর চেষ্টা করি। আর আমরা ডি ব্লকের ওদিকে যাই, আপনারা সি ব্লক দেখাইলাম এবং ডি ব্লক দেখানোর চেষ্টা করি। আমরা আছি উপশহর।
আপনারা দেখো উপশহরের এই বর্তমান পানির অবস্থা এবং পরিস্থিতি কিতা। এটা কোন রোড ভাই? এটা কোন রোড? রোডটা কোনটা এটা? ডি রোড। ডি ব্লক 25 নম্বর রোড। আমরা আপনারা দেখানোর চেষ্টা করি আর এই রাস্তার ওখানে আছে উপশহরের মতো একটা জায়গা। আপনারা দেখুক এই জায়গাটা কিন্তু পানির কমতি নেই। আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও বোন সকল আপনারা লগে থাকুক। কিছু সময় আগে মোবাইলটা স্লিপ করিয়া নিচে পানিতে পড়ে গেছিল। আমরা অবশ্য পানি থেকে উঠাই যে অনেক সময় স্লিপ হয়ে যায়। আমরা আপনারা দেখাইলাম উপশহর ডি ব্লক। পুরা উপশহর যদিও খালি পানি আর পানি, এত সুন্দর সুন্দর বাসা, কিন্তু উপশহরের এই যে পানিটা, এই পানিটা থেকে আসলে আমরা যারা ভাই বান্ধব আছেন তারা আসলে কীভাবে বাঁচানো যায়, এটা মাননীয় মেয়র মহোদয় সুদৃষ্টি দিলে হয়তো সম্ভব হইব যে উপশহরের পানিটা নিরসনের লাগে কীটা করা যায়। প্রতি বছরই কিন্তু উপশহর যখনই বন্যায়, উপশহর কিন্তু বন্যায় বল্লাহি আলাইহির জামে মসজিদ, বলক ডি, শাহজালাল উপশহর সিলেট দেখা বলক ডি শাহজালাল উপশহর ডি বলক। এই মসজিদটা খুবই সুন্দর মসজিদ। বন্যা খুব বেশি। এটা কোন সাইডে? জংলাবাড়ি এগেই যতরপুর সাইড নাকি? উপসর সাইড এই পয়েন্টে গিয়া খুব বেশি পানি। এখন আর সি ব্লক আছে, ডি ব্লক আছে আর বি ব্লক, এইচ ব্লকও আছে। তার মানে উপসর জুড়েও পানি আছে কম বেশি পানি হয়। তো যাই হোক আমরা এখন আছি ডি, খুবই বেশি পানি হয়। যাই হোক আমরা একজন রিক্সা চালক বাইরের কাছ থেকে আমরা শুনলাম, একদম সহজে বুঝতাম পারলাম যে এখন তো আমরা ডি ব্লকও আছি। ডি ব্লকর এই যে পানি আমরা দেখাইলাম, পানি আরও বাড়বো এবং পানি এটা 22 নম্বর রোড, ডি ব্লকর 22 নম্বর রোডও আমরা আছি। অবশ্যই আপনারা দেখরা যে পানির অবস্থা এবং পরিস্থিতি কিটা, পুরা এলাকা জুড়েও পানি। আশা করলাম যে এই পানি দেখতে আপনারা ভালো লাগবে। এদিকেও পানি, অনেক পানি আছে আপনারা দেখরা। ডি ব্লক 22 নম্বর রোড, আমরা সি ব্লক থেকে শুরু। পানি কয়টা রোডও আছে? ওদিকে গলিত পানি আছে নি? আচ্ছা আচ্ছা। যাই হোক আপনারা দেখিলাম উপশহরের পানি, কত পানি উপশহর দেখলাম। আমরা আজকে আসি সিলেট ম্যাগাজিন টিভিতে কি আপনারা লগে আপনারা একটু উপভোগ করুক সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটা। আমরা আজকে সারাদিন বড় পানি দেখাইমু। এই যে বাসার কত পানি আপনারা দেখুক আগে, কত পানি আমাইছে বাসার গেটেও প্রায় আধা তোর উপরে দেখা যায় বাসার গেটে পানি, এবং বাসার ভিতরে তার পানি আসছে ওইটা তো আপনারা বুঝলাম। ডি ব্লকের এই পানির রাস্তা আমরা এখানে বেশ কয়েকটা রাস্তা আছে। এটা হলো কি শাহজালাল পানি অলরেডি ঢুকে গেছে। একটা শহর প্রান্তিক স্কুলের মাঠেও কিন্তু পানি আপনারা দেখুন যে এই মাঠেও কিন্তু পানি অলরেডি স্কুলের দাঁড়িয়ে ঢুকে গেছে পানি। অদৌকা স্কুলের বারান্দা পানি। যাই হোক আমরা চেষ্টা করি আর আপনারা দেখানি লাগে আপনার লগে থাকুক। সিলেটের সবচেয়ে উন্নত মানের শহর হইল উপশহর, মানে এলাকা উপশহর। এই শহরের যে পানিটা আছে, এই পানিটা নিয়ে অনেক বর্তমান অবস্থা এবং পরিস্থিতিটা। পানি কয়টা রোড আছে ভাই? আবার বেশি নেই পানি। এটা কয় নম্বর রোড? না আমি একটু ভিডিও বানাইলাম। জি জি। এটা কয় নম্বর রোড? এটা
ওটা 23 নম্বর রোড। যাই হোক, আমরা উপশহর আছি 23 নম্বর রোড। আমরা তো ডি ব্লক থেকে আইলাম। আপনারা দেখো যে পুরা উপশহর জুড়েও পানি। এই যে আপনারা দেখলানি সি ব্লক পানি, এগুলা কিছু নাই, সব জায়গায় কিন্তু উপশহর সব রোডে কিন্তু পানি। দেখো গা রিক্সা ঘুরাইয়া যারিবা পানি বেশি আইতে পারতো না, এবং আউট রোডে পানি উঠে অলরেডি ওঠার সম্ভাবনা। ব্লক ডি 25 নম্বর রোড, এবং এই রোডে তোর পানি আছে আপনারা দেখা প্রচুর পরিমাণ পানি। আমরা চেষ্টা করি আর আপনারা সিলেট নগরীর মূল কেন্দ্র যেটা, সিলেট নগরীর সবচেয়ে সুন্দর এলাকা যেটা, ওটা দেখানোর লাগে। এই উপশহরের যে বাসাগুলো আপনারা দেখুক, উপভোগ করুক। এই যত দামি দামি বাসা, এই বাসায় যদি পানি উঠে যায় তাইলে আসলে কিলা লাগে পঞ্চাই। আমরা আশা করবো দায়িত্বশীল যারা আছেন, মাননীয় মেয়র মহোদয় সহ, আপনারা একটু সুদৃষ্টি দিবা এবং এই বিষয়টা একটু মাথায় রাখবা, যাতে এই এলাকাটা পানি থাকি বাঁচতে পারে। পানি কেমন বাড়ের বা খুব বেশি বলেন না নি? এবার কোন কোন রোডে পানি, কোন কোন রোডে পানি বাইরে বুড়াইল, এই সারা সাইডে বুড়াইল আপনারা দেখুন। ইসলামী ন্যাশনাল একটা ইয়ে আছে ইন্ডাস্ট্রি, এখানেও দেখুন পানি আর পানি। আমরা অনেক সময় স্লিপ করে, অনেক সময় নিজেরও ভয় লাগে, ড্রেন ট্রেন আছে, বাংলা আছে, ভয় লাগে। দেখান একটা সিএনজি পানি তুলে যাবে, হয়তো ড্রাইভার সব ঘুমো রয়েছেন এখনো, হইতে পারে না যে এলা পানি উঠবো। এই যে সারা রোডও কিন্তু পানি, এই দেখো সারা রোড পানি, বিশাল এরিয়া, বিশাল পানি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে কি আপনারা আজকে এক নজরে উপশহর দেখাইলাম। আমরা বেশ কিছু এরিয়া উপশহর মূল এরিয়া যেটা আছে, ডি ব্লক, সি ব্লক, এই ব্লকগুলো আপনারা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা ভালো লাগছে, ভালো লাগাটাও সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি সাগর আছি। আপনারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুক। আমরা আরও ভিডিও আপনারা দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আপনারা সুন্দর সুন্দর ভিডিও দিতাম এবং সময় উপযোগী ভিডিও দিতাম। আমরা দিয়া যায় এরকম কতটুকু ফার্ম জানি না, তবে আপনাদের ভালোবাসাটুকু আপনার লাগে অব্যাহত রাখবা, ওটাও দাবি আপনারা গেছে। পানি কেমন বাড়ের ভাই? খুব বেশি বাড়েননি? গত পানি এত কি বেশি আসিল নি? এই জেলা বাড়ে ইলা গত পানির মতো হইতে কত সময় লাগবে? 2-3 ঘন্টা হয়ে যাব, 1 ঘন্টা হয়ে যাব। উপসর তো আপনারা মেঘ দিলেও তো পানি হয়ে যায়, প্রায় বছর প্রতি বছর তো পানি হয়ে যায়। এগুলো আসলে ড্রেন সংস্কার করিলে ঠিক হয়ে যাবনি। হ্যাঁ, যার ফলে পানি যাওয়ার জায়গা নেই। এইটা আসলে এই দুর্ভোগটাকে আসলে উষা করলে তো বহুত বাসা বাড়ি নষ্ট হয়ে যাব। তবে একটা করতে হইব যে পানিগুলো যে সাইড থেকে ঢুকে ওই সাইডগুলো কোনোভাবে বন্ধ করা যায়নি, এই বিষয়টা দেখতে হইব একটু। যাই হোক, আমরা উপশহর, এটা কোন রোড? ডি ব্লক নি, 14 নম্বর রোড ডি ব্লক। আর ওই সামনেরটা 26 নম্বর রোড ডি ব্লক। যাই হোক, আমরা আরও একটু দেখাই আপনার লগে থাকুক। প্রচুর পানি শহরের ভিতরে, এটা আসলে মানিয়ে নেওয়া খুবই কঠিন হয়ে যায়।
মান্য নেওয়া যান না। আর প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নেটে একটু প্রবলেম করছে মাঝে মধ্যে, আমরা দুঃখিত। আপনারা একটু কষ্ট করে সাথে থাকবেন। অবশ্যই আমরা উপশহর ঘুরে ঘুরে দেখাচ্ছি। উপশহরের অনেক বন্ধুবান্ধব আসছেন প্রবাসে, যারা নিজের বাসার আশপাশ এলাকা দেখতে চান। এই যে এই রোড 19 নম্বর রোড, 19 নং 14 ও 24 ডি ব্লক। আপনারা দেখেন যে ফুল পানি, ভরপুর পানি, এবং এদিকেও পানি, পানির মধ্যে যাতায়াত করছেন। হাঁটা চলা যায় না, পানি বাড়ছে এখনো, পানি বাড়তে আছে আরো। নদীর পানি নদী চলে গেছে, শেখ নদীর ওদিকে সব তলায় চলে গেছে সুরমা ব্রিজ। তো যাই হোক, পানি যত পানি ছিল এর থেকে বেশি না কম? তার জন্য বেশ এই বৃষ্টির জন্য বাড়ে। বৃষ্টির জন্য বাড়ে। আর নদীর পানি যদি হারে যায়, আবার ওইদিকে হারে যায়। নদীর পানি কমলে দিকে কমে যায়। যাই হোক, এটা কোন নম্বর রোড? ডি ব্লক। যাই হোক, ডি ব্লকে আছি আমরা। সিডি এই ব্লকগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি অবস্থা। এবং এত বড় বড় এত দামি দামি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করছে। এটা কিন্তু আসলে আমরা অনেকটা মেনে নিতে পারছি না। সিলেটের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই উপশহর, এবং রাস্তাঘাট অনেক বড়, কিন্তু এখানে এত পানি হচ্ছে, এটা আসলে মেনে নেওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো আশা করছি আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি সেই সাগর আবারও আপনাদের সাথে আসবো অন্য কোনো জায়গা থেকে ভিডিও নিয়ে। আপনারা আমাদের সাথে ভিডিও তৈরি করেন। আমরা উপশহরের অনেক বাসা বা অনেক বিল্ডিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এমজি স্টার লিখেছেন ভাই, সি ব্লক এর 38 নম্বর রোড দেখাইবেন। 38 নম্বর রোড কোন দিকে? সি ব্লকের 38 নম্বর রোডটি আসলে আমরা সি ব্লকে ছিলাম। 38 নম্বর রোড সম্ভবত ওদিকে। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, আপনার সাথে থাকবেন। আমরা চেষ্টা করব, অবশ্যই করব। 38 নম্বর রোডটি খুঁজতে তো অনেক সময় লাগবে। প্রিয় দর্শক, আমরা আছি সি ব্লক 21 নম্বর রোড এবং 38 নম্বর রোডে। আমরা এই সাইডটি একটু দেখাই, আমাদের অনেক ভাই বোনেরা দেখতে চাচ্ছেন। আপনারা সাথে থাকুন। আমরা সি ব্লকের 38 নম্বর রোডে আছি। আমরা ডি ব্লক থেকে আবার সি ব্লকে আসলাম। সি ব্লকের এই ভিডিওটি আপনি দেখতে চেয়েছেন, আমার এক ভাই বলেছেন যে 38 নম্বর রোডটি দেখ। আমরা সি ব্লকে আসলাম আবারও, যদিও আগে ওই সাইড থেকে দেখিয়েছিলাম। 21 নম্বর রোড সি ব্লক, আর এটা হচ্ছে 38 নম্বর রোড সি ব্লক। 38 নম্বর রোড, এই যে দেখছেন 37 নম্বর রোড, এটা 37 নম্বর রোড সি ব্লক। এটা দেখছেন আপনার এই এলাকায় অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংগুলো কিন্তু এখন পানির কবলে চলে গেছে। আপনারা দেখেন যে 38 নম্বর রোড উপশহর। আমার এক ভাই দেখতে চেয়েছেন, আমরা কিন্তু 38 নম্বর রোডে চলে আসলাম। দেখছেন 38 নম্বর রোড, এটা 38 নম্বর রোড উপভোগ করুন। খুবই ময়লা খাসরা পানির মধ্যেও কিন্তু আমরা হাঁটতেছি আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাটুকু অব্যাহত রাখবেন। আপনারা আমাদের সহায়তা থাকুন। আমরা চেষ্টা করছি আরও কোনো রোড দেখানোর জন্য উপশহর। এই যে দেখছেন, তারা কিন্তু হেঁটে হেঁটে আসছেন পানির ভিতর দিয়ে। অনেক পানি, আঁটু পানির মতো হয়ে গেছে এই রোডে। পানি বাড়লে কোমর পানি হয়ে যাবে। আপনারা দেখেন 21 নম্বর রোড হচ্ছে ওদিকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা আবারও আসছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাইট করে বিভিন্ন রোড। এটা হচ্ছে 14 নম্বর রোড এবং এই রোডটা হচ্ছে 21 নম্বর রোড। আর এদিকে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো 14 নম্বর রোড। আমরা 14 নম্বর রোড এবং 21 নম্বর রোড থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি।
আপনারা হাঁটিয়াটি কই থেকে আসছেন? আপনারা কি পানি পরিদর্শন করছেন নাকি কোনো কাজে গেছেন? বাসায় যাবো, বাসায় যাবো। এদিক থেকে দেখলাম হাঁটিয়াটি আসতেছেন। বলছি যে আমার বাসা আরেকটা, এই বাসা পানি উঠে গেছে। পানি উঠে গেছে সি ব্লকে শীতলোক 38 নম্বর রোড। ইয়া, এখানে পরিদর্শন করতে গেছি। পরিদর্শন করা যায় না। আচ্ছা আচ্ছা, যাওকাতে উপসরের পানির যে অবস্থা, এই যে এখানেও তো বেশ কয়েকটা রোড আছে, সব রোডও তো পানি। 17 নম্বর, 21 নম্বর, 23, 27, ও আপনার সরকার চাইলে আরো মজা পানি হবে। ওই দোকানে মাজন যাবে, ওই দোকানে পানি। কোন দোকানে পানি? দোকানে পানি উঠে গেছিল অলরেডি। ইয়া আল্লাহ, কি দাম অত সকাল উপসর পানি উঠে গেল। আমি মনে করি সবচেয়ে মনে করি করোনা রোগী আক্রান্ত হতে পারে, কিন্তু করোনা রোগী আক্রান্ত হতে পারে। আচ্ছা নে। আমি ওদের মনে করি তো যাই হোক, এটা তো 14 নম্বর রোড নানি? দুই বলে 14 নম্বর রোড, একবার করে 2 বলে 25 নম্বর রোড। কিন্তু সারা রোড ভাই পানি, আপনার অফিস আছে। এটা আপনারা সরকারি দিয়ে আসছে দিয়ে করলেন কোনটা? এই যে বাবা, এই যে আপনি দিয়ে করলেন। ও কিবরিয়া কলেজ নানি? কিবরিয়া কলেজেও পানি? যে দিয়ে করলেন পানি, এদিকে এটা অফিস আছে আপনার। হ্যাঁ। এদিকে তো পানি সব ডিসেম্বর মাসে। যাই হোক, সিলেট উপশহর কিবরিয়া কলেজ, কিবরিয়া কলেজও পানি ঢুকে গেছে অলরেডি। আপনারা দেখা যে পানি তো, পানি আরও বাড়েননি। পানি বাড়ে ভাই। কত সময় কত ফুটা বাড়ছে? কত 1 ঘন্টায়? আমি আইটি 7টার সময়। হ্যাঁ। 7টার সময় যাচ্ছি, মানে আপনার পানি কিছু কম হয়নি আপনার এখানে। আমার লালাটা এত যাচ্ছেন আপনি সাইনবোর্ড। হ্যাঁ, এটা তার পানি আছে না, মানে কি সাইনবোর্ডে মানে পানি হইছে, পানি কমে পারে ভাই। কমেও নি পানি? দিনা কমে পারে, মানে পানি যাওয়ার রাস্তা পায় না তো। দিন নাই, এই বাসার ভিতরে তো পানি নানি? এই পাশের ভিতরে পানি। নিচতলা সব পানি যাচ্ছে। পানি কেমন উঠছে? ফ্লোরে উঠছে না, সাইন গেট দুইটা। গেট দিয়ে আনো। আর দোকানের তো ভিতরে উঠছে না তো, তোমার তো বাউন্ডারি দেওয়া দেখি। বাউন্ডারি দেওয়া মানে উঠে গেছে ভাই। আর এটা কিবরিয়া কলেজ, কিবরিয়া হাসপাতালই না কলেজ? কলেজ হাসপাতাল। কলেজের হাসপাতাল। যাই হোক, কিবরিয়া কলেজের হাসপাতালও পানি আছে। আপনারা দেখো কা, আর করোনা বাজার রুগী যা ঢুকতে দিবেন। রুগী ঢুকা তো অসম্ভব হয়ে জানে। চিকিৎসা হয়নি ওখানে? না ভাই হয় না। আল্লাহ বারো মাস পানি দেয়। আল্লাহর কমাস, আল্লাহর বারো মাস মেঘ দিলে রাখে। আল্লাহর 12 মাস মেঘ দেয়নি। মেঘ দিলে পানি উঠে পারে। ওলা ওলা অবস্থা নেই। এখানে মেঘ দিলে পানি উঠে পারে। কিন্তু আমরা এখানে ব্যবসা করতে না, জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করা যায়। কিন্তু চিকিৎসা করে তাদের ভিআইপি হইলে মানে তারও মানে কষ্ট, মানে চলাচল মানুষের কত সময় বাসা দিয়ে বাড়াই গেছিলাকে যাইতে দরকার হইলে মানে বাড়াই নৌকাটা চলাচল করতে পারে। নৌকা রাখা লাগবে উপসর আর কদিন ধরে। এই যে পরিস্থিতি, আসলে সব রোডে তো পানি যে সরুরও পানি, আর আমি মনে করি এই পানি থেকে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে। বেশি হইতো। বেশি ভালো না, বুঝছি। ড্রেনের পানি খায়। ড্রেনের ময়লা পানি। জি জি জি। যাই হোক, প্রিয় ভিউয়ার্স সকল, আমরা সিলেটের উপশহর থেকে বেশ কিছু এলাকা দেখাইলাম। আশা করি আপনার ভালো লাগছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনারা এই ধরনের ভিডিও দেখানোর লাগে। আমরা ও ধারাবাহিকতায় আজকে দেখাইছি, আমরা চেষ্টা করবো আগামীতে আরও দেখানোর লাগে। আপনারা দেশত বিদেশ যে যেখানে আসুন, যেভাবে আসুন, ভালো থাকবা, নিরাপদে থাকবা। আমরা লাগে বেশি করে দোয়া করবা। সিলেটের পানি আর ছোটো রয়েছে না, আবারও বড় পানি করে দিয়েছে। ধন্যবাদ আপনারা করলে লগে থাকুক, আমরা আরও কিছু দেখার চেষ্টা করি। এই যে একটা গাড়ি যারও ধৌকা, এটা চলাচল সরকারি একটা গাড়ি। কিন্তু ভাই এটা এবারে আসতে লাগে, কিন্তু আমরা দোকানে বইলে ভাই গাড়িটা দিতে গেলে আমাদের মানে আস্তে মানে বিলে লাগে যে পরিস্থিতি ভাই। আপনারা দেখুন, আমরা কিবরিয়া হাসপাতাল, উপশহর সিলেট। কিবরিয়া হাসপাতালের উপরে আমি আসছি, আপনারা দেখা কিবরিয়া হাসপাতালের বিটা বাড়াইলাম। ওটা হলো কিবরিয়া হাসপাতালের গেট এবং কিবরিয়া হাসপাতালের রোড। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনারা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দিতাম। ইনশাআল্লাহ ভিডিও দিলাম, আশা করি আপনারা ভালো লাগবে। ভালো লাগাটা আমাদের সাথে কথা। ধন্যবাদ আপনারা বেড়ে দিয়েছেন, যেখানে আসেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। পিতাজিকে জানি। যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদের উপশহর এলাকার বিভিন্ন রোড এবং বিভিন্ন গলি, 21 নম্বর রোড
এবং 14 নম্বর রোড, সি ব্লক, ডি ব্লক সবও আমরা দেখাইছি। আশা করি আমরা নেক্সটে আবার দেখানোর চিন্তা ভাবনা করবো। আপনারা যে যেখানে আসলে সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। সিলেটের ম্যাগাজিন টিভির লোকে থাকবা। ধন্যবাদ।